হ্যালো এভরিওয়ান, দিস ইজ জিসান ফ্রম এয়ার এডুকেশন। তোমরা তো ম্যাক্সিমাম স্টুডেন্ট ইতিমধ্যে ভিসা হাতে পেয়ে গেছো। তো অনেকে এয়ার টিকিটও কেটে ফেলছো, বাট এখনও কিন্তু তোমাদের হাতে বেশ কিছু কাজ বাকি রয়েছে। তো আজকের ভিডিওটাতে সেই বিষয় নিয়ে কথা বলবো তোমাদের সাথে, যে এখনও তোমাদের হাতে কি কি কাজ বাকি রয়েছে। ফার্স্ট অফ অল আসি অ্যারাইভেল কার্ড নিয়ে। চায়নাতে প্রবেশের আগে অবশ্যই তোমাদের অ্যারাইভেল কার্ডটা পূরণ করতে হবে। ফ্লাইটে ওঠার আগে তোমাদের সেটা কমপ্লিট করতে হবে, আদারওয়াইজ তোমরা ইমিগ্রেশনে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে পারো। এখন আসি উইজেট অ্যাকাউন্টের ক্ষেত্রে। চীনে সাধারণত ফেসবুক, মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপ এগুলো ব্যবহার হয় না। এক্ষেত্রে আমরা উইজেট অ্যাকাউন্টটা খুলে নিয়ে যাব। তোমরা সবাই বাংলাদেশ থেকে একটি ডুয়াল কারেন্সি ব্যাংক কার্ড সঙ্গে করে নিয়ে যাবে। অর্থাৎ এক্ষেত্রে তোমরা বলতে পারো, ভাইয়া আমরা কোন ব্যাংকে অ্যাকাউন্ট খুলবো। হতে পারে আইএফআইসি ব্যাংক, হতে পারে ইভিএল, হতে পারে ব্র্যাক ব্যাংক, হতে পারে সিটি ব্যাংক। তো এখান থেকে বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী তোমরা $12,000 পর্যন্ত এন্ডোসমেন্ট করতে পারবা। এখন আসি পেইড বিপিএন এর ক্ষেত্রে। চীনে যাওয়ার আগে আপনারা অবশ্যই পেইড বিপিএন আপনাদের ল্যাপটপে বা ফোনে ডাউনলোড করে নেবেন। অ্যান্ড চায়না যাওয়ার আগে পেইড বিপিএনটা খুবই জরুরি, কারণ চায়না যাওয়ার পর পেইড বিপিএনটা বা বিপিএনটা ডাউনলোড করা খুবই কঠিন হয়ে পড়ে। তো আপনারা পেইড বিপিএন যদি কিনে নেন তাহলে আপনাদের 3টি ডিভাইসে অনায়াসে ব্যবহার করতে পারবেন। ফিফথ যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আরএমবি নিয়ে অনেকে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে। তো এটা তোমাদেরকে পুরোপুরি ক্লিয়ার করে দিই। আন্তর্জাতিক ব্যাংক কার্ড থেকে অন্য কার্ডে টাকা ট্রান্সফার করতে অনেকটা ঝামেলার হতে পারে। সেজন্য তোমরা কিছু আরএমবি ক্যাশ রাখতে পারো, অ্যাজ লাইক 3000 আরএমবি তোমরা ক্যাশ নিয়ে যেতে পারো, তোমরা বাংলাদেশ মানি এক্সচেঞ্জ থেকে সংগ্রহ করতে পারো। এখন আসি ওষুধের ক্ষেত্রে। আপনাদের যদি নিয়মিত কোনো ওষুধ সেবন করে থাকেন বা যদি প্রয়োজনীয় কোনো ওষুধ থেকে থাকে তাহলে সেগুলো আপনারা চায়না যাওয়ার আগ পর্যন্ত প্রয়োজনীয় এবং পর্যাপ্ত পরিমাণে নিয়ে নেবেন। আর যদি অতিরিক্ত মেডিসিন থেকে থাকে তাহলে মেডিকেল সার্টিফিকেট নিয়ে নেবেন, তাহলে ইমিগ্রেশনে কোনো ধরনের হ্যাসেল হবে না। যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সিম রোমিং। এটা ভাই অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। বাংলাদেশে থাকা অবস্থায় তোমাদের যে সিমটা রয়েছে সেটা তোমরা এখন ইন্টারন্যাশনালভাবে সিম রোমিং করতে পারো। সেটা তোমরা যে যে সিম ইউজ করো, আমি প্রেফার করবো স্পেশালি গ্রামীণ ফোন তোমরা ইউজ করবে, যেটা কোনো হ্যাসেল হয় না। তো তোমরা সেই সিম অফিস থেকে তোমরা সেটাকে রোমিং করে নিতে পারো। রোমিং করার ক্ষেত্রে একটি প্যাকেজ নিয়ে নেবে যেটা 5 বছর পর্যন্ত হয়ে থাকে। তো সেই প্যাকেজটি নেওয়ার ক্ষেত্রে তোমাদের সিমের এসএমএস বা বিভিন্ন কোড এগুলো যেতে কোনো সমস্যা হবে না, ইজিলি সেগুলো ট্রান্সফার হবে তোমাদের সিমে। আর চায়নাতে ঢোকার পরপরই তোমরা একটা সিম কার্ড নিয়ে নিবে, যেটা তোমাদের দৈনন্দিন জীবনে অনেক বেশি হেল্প হবে। তো আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই। নেক্সট কি সম্পর্কে তোমরা ভিডিও চাও অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিবে। নেক্সট আমরা ওইরকম ভিডিও তোমাদের কাছে নিয়ে আসবো। সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।